ইংলিশ সেন্টেন্স ফরমেশন পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা ভালো করে লক্ষ্য করবে এবং বাক্য গঠনে তোমাদের পক্ষে খুবই সহায়ক হবে বলে মনে করি। এটার মধ্যে পঞ্চম থেকে দশম আশা করি অনেকটাই তোমরা কভার করতে পারবে। এরকম আরও কয়েকটা সেট আমি দেখাবো, তাহলে তোমাদের পক্ষে লকডাউনের সময়ে তোমাদের কাজটা এটা তোমরা ভালোভাবে করতে পারবে। কারণ বেশিরভাগ ছেলে মেয়ে ইংরেজি শেখার উপর গুরুত্ব না দিয়ে বরং কী করে নাম্বারটা পাওয়া যায়, যে সিন বা আনসিনের যে সেন্টেন্সগুলি দেওয়া থাকে সেইটা আবার কোথায় আছে ওর মধ্যে থেকে দেখে নিয়ে, প্রশ্ন থেকে বেছে প্যারাগ্রাফ থেকে দেখে নিয়ে সেখান থেকেই লিখে থাকে। বেশিরভাগ ছেলে মেয়েই তাই করে, তাই তাদের পাসের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। তবে মনে রাখতে হবে যে পাস করা না, একটা ভাষাকে শিখতে হবে। সেই ভাষাকে শিখতে গেলে তার কিছু সাউন্ড, বাংলায় যেমন সাউন্ড আছে সেরকম ইংরেজিরও কিছু সাউন্ডের উপর জোর দেওয়া হয়েছে, এগুলি দেখবে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে, ঠাকুর রামকৃষ্ণ একবার বলেছিলেন, যার পেটে যা সয়, যতটুকু সয় সেইভাবেই নিতে হবে। অর্থাৎ সমস্তটা একটা এলো পাতাড়িভাবে শেখা যাবে না, যেটুকু কমপ্লিট করবে সেটা ভালোভাবে কমপ্লিট করবে, এটা আমি প্রত্যাশা করি। আর তোমরা করছো কি না তার প্রতিটা বাক্যের আমি যেভাবে দেখাবো, প্রতিটা ফর্ম অনুসারে একটা বাক্য করে সেটা আবার আমাকে শেয়ার করাবে। অর্থাৎ তুমি করেছো সেটা ছবি আমাকে পাঠাবে যে তুমি করেছো। তারপর রবিবারের দিন অর্থাৎ আজকে আর কালকে মিলে কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটার আবার ছবি তুলে আমাকে পাঠাতে হবে। দেখো, আগে এম গ্রুপ মানে মডালস গ্রুপের সঙ্গে আমি যেভাবে দেখিয়েছি, দেখো এম গ্রুপ। এই এম গ্রুপের মধ্যে বাংলার সাউন্ডটা দেখো, পারা। কোনো এর সাধারণ অর্থ পারা, পারা মানে ক্যান, এটার সামর্থ্যে পারা। যেমন তুমি গান করতে পারো, এটা সামর্থ্যে পারা ক্যান। সম্ভাবনা পারা মে, আজ বৃষ্টি হতে পারে, এটা সম্ভাবনা পারা মে। এই সামর্থ্য পারার সঙ্গে যখন দেখো ল বা ত থাকলে, এটা হলো অতীতের সিম্বল, অতীত ঘটনা হয়ে গেছে অলরেডি, এরকম হয়। পারার সঙ্গে ল, পারতো, পারলো, পারলাম, পারলে, এগুলো থাকলে কুড। আর সম্ভাবনার ক্ষেত্রে মাইট বসবে। অর্থাৎ এটা আইডিয়া, এগুলি একটা আইডিয়া বোঝাবে। অর্থাৎ তুমি সেই অনুসারে আমি দেখিয়েছি। দেখো ব, এটা যে কোনো হওয়া ক্রিয়া, করা ক্রিয়া, যে কোনো করা ক্রিয়ার সঙ্গে ব থাকবে। আসবে, হবে, থাকবে, ব, থাকবো। এই যে ব থাকলে শ্যাল বা উইল। আর এইটাই যদি অতীতকাল, যেমন তিনি বলেছিলেন আমি আসব, তিনি বলেছিলেন অতীতকাল, তাহলে শ্যাল হবে না, সেখানে হবে শুড। আর উচিত যদি বোঝায় সেক্ষেত্রে শুড বা অট টু। উইল আবার অতীতকালে, অতীতকালের কথা বলা হচ্ছে, উড ব্যবহার করা যায়। বা অভ্যাসের ক্ষেত্রে উড, ইউজ টু। এগুলি নিছক, এগুলি সম্পূর্ণই অক্সিলারি ভার্ব হিসাবে ট্রিট করবে। এটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসেবে আনা হয়েছে। এটা সাধারণত শুধু এইটা দিয়ে কোনো বাক্য হবে না, এই বাক্যের প্রাণকেন্দ্রের এটা সহায়ক হবে শুধুমাত্র। এবার এখান থেকে শুরু। দেখো, আমরা জানি ক্রিয়া তিন ধরনের, একটা হলো হওয়া ক্রিয়া, থাকা ক্রিয়া, আর হলো করা ক্রিয়া। আসলে দু ধরনের, থাকা ক্রিয়া আর হওয়া ক্রিয়া, থাকা ক্রিয়া আর করা ক্রিয়া। এই থাকার মধ্যে দু ধরনের আছে। একটা অবস্থানে থাকা, যেমন আমার কাছে একটা লাঠি আছে,
এটা আমার অধিকারে আছে, কার আছে, এই যে কার আছে। আর এটা লাঠি, লাঠিটা এখানে আছে, তাহলে এটা অবস্থানে আছে। বা এটা হ ক্রিয়ার মধ্যে পড়েছে, অবস্থানে থাকা, এটা এই চিহ্ন দিয়ে করা হয়েছে। দেখো হওয়া বলতে মানে বি ভার্ব যেটা, সেই বি ভার্বের রূপগুলি হলো এম, ইজ, আর। হয় বা আছে, হয়, হই, হও, এরকম। আর যে অবস্থানে থাকা ছিল ওয়াজ বা ওয়ার, এটা অতীতকাল। বর্তমানে দেখো এম, ইজ, আর, হয় বা আছে, আর ছিল হলে ওয়াজ, ওয়ার। আবার এটা যখন সময় থেকে, যেমন 3 দিন ধরে এখানে আছে, সময় থেকে ধরে এটা হতে, সময় থেকে, তাহলে এই অবস্থা থাকা হ্যাভ, হ্যাজ, তার সাথে হ্যাভ বিন বা হ্যাজ বিন, অ্যামিজার তখন বুঝবে না। হয় বোঝাচ্ছে লাঠিটা 3 দিন এখানে আছে, মানে সময় থেকে আছে, অতীতের সময় থেকে আছে, তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, অ্যামিজার এটা বুঝবে না, তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন। অতীতকালের ক্ষেত্রে সময় থেকে ছিল, তাহলে ওয়াজ ওয়ার হবে না, হ্যাড বিন। আর এইটার ক্ষেত্রে এইগুলি সমস্ত অক্সিলিয়ারি ভার্ব। হওয়া, এই হতে পারে, তাহলে এম ভার্ব, এই যে এম গ্রুপ, এম এর সাথে বি বসাতে পারে, ক্যান বি। হতে পারতো, কুড বি। হবে, ব আছে, শ্যাল বি, উইল বি। হওয়া উচিত, শুড বি। আর এটা হলো বই, মানে করবই, করবেই, এই মাস্ট, এটা মাস্ট হলো করবেই, করবই। তাহলে এখানে হবেই, তাহলে কি হবে, মাস্ট বি। বোঝা গেল? তাহলে এইটার সঙ্গে যখন হওয়া থাকবে, এই হওয়ার সঙ্গে যদি পারে থাকে তাহলে ক্যান, ব থাকলে বি, এরকম এর সাথে একটা বি, এই যে ব থাকলে শ্যাল, এই শ্যাল উইল, তার সাথে বি ব্যবহার করতে হবে। আর করবেই, মাস্ট বি। হওয়া উচিত, শুড বি। হতো, উড বি, এক্ষেত্রে। আর যখন সময় থেকে হবে, সময় থেকে থাকতে পারত, 3 দিন ধরে থাকতে পারত। এবার দেখো, তাহলে এই সময় থেকে, তাহলে এম মানে এই গ্রুপের যে কোনো একটা থাকতে পারতো, মানে এই ঘরে কুড হ্যাভ বিন ব্যবহার করতে হবে। ভালো করে লক্ষ্য করবে কীভাবে সেট করা হচ্ছে। এটা একেবারে সম্পূর্ণ এম গ্রুপে ফেলা হয়েছে, এটা অতীতের, এটা প্রেজেন্ট টেন্সে। এবার এখানেও করা ক্রিয়া নেই, কিন্তু এটা থাকা ক্রিয়া। কার আছে, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ। আমার আছে, তোমার আছে, তার আছে, হ্যাভ হ্যাজ। আর ছিল হলে হ্যাড। আবার এই থাকার সাথে থাকতে পারে, ক্যান হ্যাভ। থাকবেই, মাস্ট হ্যাভ। থাকা উচিত, শুড হ্যাভ। এভাবে করতে হবে। তাহলে দেখা গেল এই গ্রুপটা কিন্তু এখানে এই গ্রুপের সঙ্গেও আছে, বিতেও আছে। এইস মানে থাকা ক্রিয়ার এইস, আর বি ভার্বের বি লেখা আছে, এই গ্রুপেও থাকে। তো এইটাকে প্রত্যেকটা করে একটা করে বাক্য তোমাকে লিখতে হবে, প্রত্যেকটার একটা করে বাক্য। তাহলে তুই বুঝতে পেরেছো কিনা বোঝা যাবে। এইবার করা ক্রিয়া। কেউ কিছু সাধারণত করে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, 1 নাম্বার ফর্ম। যেমন আমি বই পড়ি, আমি সাধারণত করে থাকি। আমি ভাত খাই, তুমি ভাত খাও, এটা সাধারণত করো। সে বাজারে যায়, এই যে সে, কেউ, এই কেউ কথাটা, এই কেউ কিছু করে, কেউ কথাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, 3s লিখে দিয়েছি। থার্ড পারসন মানে সে, তিনি বা যে কোনো সিঙ্গেল নাম হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস দেবে। আর যখন করেছিল বা করতো, করেছিলাম, করেছিল, ভার্বের 2 নাম্বার ফর্ম। আবার যখন এই মোডালসের সঙ্গে, যেমন এই করার সঙ্গে এই ফর্মটা থাকবে, করতে পারতো, এই যে ক্যানের সঙ্গে ভার্বের 1 নাম্বার ফর্ম। সে সাঁতার কাটতে পারতো, হি কুড, পারতো তো আছে, হি কুড সুইম। সে সাঁতার কাটতে পারে, হি ক্যান সুইম।
এরকম সে আসবে, করার সাথে ব আছে, এতে ব, তা হি উইল কাম, তার আসা উচিত, হি শুড কাম, আসা ভার্ব আছে, করা ক্রিয়া আছে। কেউ কিছু করছে, করছের ক্ষেত্রে দেখবে এই যে টিক চিহ্ন দিয়েছি, মানে এই এর একটা এই বিভার্বের ব্যাপার আসবে, অর্থাৎ করছে থাকলে এই ফর্ম দেখছে, টিক টিক এখানেও টিক, ছয় করছে, অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি, করছিল ওয়াজ আর ভার্বের সঙ্গে আইএনজি। আর তে থাকা, যেমন করতে থাকবে, শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি, করতে থাকতে পারে, ক্যান বি ভার্বের সঙ্গে আইএনজি, করতে থাকা উচিত, শুড বি ভার্বের সাথে আইএনজি। আবার যখন সময় থেকে, এই যে এটার মতো সময় থেকে অনেকক্ষণ ধরে করছে, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, করছিল অনেকক্ষণ ধরে, হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি। আবার অনেকক্ষণ ধরে করে থাকবে, করে থাকার বি, অর্থাৎ অনেকক্ষণ ধরে, তাই না? তাহলে এখানে ওই মোডালস সেটা ব আছে, তাহলে এটা শ্যাল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি। আর করেছে, করেছে হ্যাভাস ভার্বের থার্ড ফর্ম, যেমন এটা দেখো আবার দুই না, এই যে করেছে এই আছের মতো, এইটার মতো আছে, এই দেখো ডাবল টিক চিহ্ন দেওয়া আছে, করেছে হ্যাভাস ভার্বের থার্ড ফর্ম, সে দেখেছে, হ্যাভাস ভার্বের থার্ড ফর্ম, হি হ্যাজ সিন। আর এই করেছিল, এটাও করেছিল, এটাও করেছিল, এটা হলো পূর্বে করেছিল, পূর্বে, ঠিক আছে, করেছিল হ্যাড ভার্বের থার্ড ফর্ম। যেমন দেখা গেল আমার দেখানোর আগেই তুমি দেখেছিলে, পূর্বেই দেখেছিলে, হ্যাড সিন। আবার এ থাকা, এটার যেমন তে থাকা, এটা হলো এ থাকা, তোমরা শুনিয়ে থাকবে, রবীন্দ্রনাথের নাম তোমরা শুনিয়ে থাকবে, ইউ উইল ব আছে, ইউ উইল হ্যাভ হার্ড ভার্বের থার্ড ফর্ম, হার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ। তাহলে এখানে এ থাকা, এ থাকতে পারে, তাহলে কী হবে, ক্যান হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এটা মনে রাখতে হবে। তাহলে এইটা এটা যদি ভালো করে রপ্ত করতে হবে, খুব ভালো করে রপ্ত করতে হবে, তাহলে আশা করি বেশিরভাগ জিনিস তোমার ঠিক করতে পারবে, অন্তত ক্লাস মাধ্যমিক পর্যন্ত একেবারে 80% তোমার কভার করে যাবে, যে কোনো বাক্যগুলিকে তুমি ঠিক করতে পারবে, যে কোনোভাবেই ঠিক করতে পারবে। এবার এইগুলির পি, পি মানে প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্ম বুঝবে কি করে, অ্যাক্টিভ ফর্মে কেউ কিছু করে, আর এটা কি কাকে করা হয়, কি কাকে, সাবজেক্টটা থাকবে কি বা কাকে, কেউ কিছুর ক্ষেত্রে যা হচ্ছে এখানে হচ্ছে কি বা কাকে করা হয়, তাহলে অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, এই হয় আছে, আবার এই ফর্ম করা হয়েছিল, ওয়াজার ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। এবার দেখো মোডালসের সাথে কি হবে, করা হবে, করাও আছে, হওয়া আছে, অর্থাৎ এই ফর্মটা আমার লাগবেই, তাহলে কী হবে, এই ফর্মটাই লাগবে, তাহলে কী হলো, প্যাসিভের দেখো এই ফর্ম, টোটাল এই ফর্ম এসছে, তার সঙ্গে ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে এইটুকুর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ হয়ে যাচ্ছে। যেমন ঠিক আছে, লাঠিটা ছোড়া হবে, তার কি, দ্য স্টিক উইল বি থ্রোন, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। আবার করার সঙ্গে আমরা জানি ছয় করছে, অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি, এখানে দেখো এবার কি কাকেই করা, কিন্তু হওয়ার সঙ্গে ছয় হচ্ছে, তাহলে এই অ্যামিজার তো থাকবেই, তার সঙ্গে বিইং দেবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই খবর পড়া হচ্ছে আকাশবাণী কলকাতা থেকে, দিস নিউজ হ্যাজ বিন, হচ্ছে ইজ বিইং, দিস নিউজ ইজ বিইং ব্রডকাস্ট ফ্রম অল ইন্ডিয়া রেডিও। এমনিভাবে করা হওয়া এর সঙ্গে ছয় হলো, করা হচ্ছিল, ওয়াজার বা বিইং ভার্ব পাস্ট পার্টিসিপল। তে থাকা হওয়া, এটাও কিন্তু মোডালসের, হয়ে থাকতে পারে, হওয়া উচিত, যেমন তাকে শ্রদ্ধা,
তার শ্রদ্ধা করা উচিত, করা উচিত, যে করা, হি করা উচিত, হি শুড রেসপেক্ট। আর যেই বলা হলো তাকে শ্রদ্ধা করা উচিত, কাকে? হি শুড বি, উচিত আছে, শুড হয়ে গেল, হি শুড বি রেসপেক্টেড, মনে রাখতে হবে। আর এটা উচিত, এখানে আবার হওয়া উচিত, এখানে দেখো থাকা উচিত, তাকে মাছগুলি ধরতে থাকা উচিত, এরকম। এই থাকা, তে থাকা, তাহলে মোডালসটা বলবে, বি বলবে, বিং বলবে। তে থাকাতে দেখো, দেখো তে থাকাতে বি ছিলই, এখানে এসে বিং হয়ে গেল। কোন দেখো লিঙ্কগুলি খুঁজে নেবে, ভার্বের থার্ড ফর্ম। আবার এক্ষেত্রে যখন দেখো এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি ছিল, কোথায়? হ্যাভ বিন, হ্যাজ বিন। কিন্তু এরই প্যাসিভ যখন হচ্ছে, সাবজেক্টটা যখন কি কাকে হচ্ছে? হ্যাভ বিন, হ্যাজ বিন, তার সে বিং, ভার্ব পাস্ট পার্টিসিপল, হ্যাড বিন, বিং, ভার্ব পাস্ট পার্টিসিপল। এখানে মোডালস হ্যাভ বিন, তারপর বিং, ভার্ব পাস্ট পার্টিসিপল। আবার এখানে তোমাকে ইতিপূর্বে উত্তর দেওয়া হয়েছে, করা হয়েছে, কাকে? তোমাকে করা হয়েছে। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, হ্যাভ বিন আনসার্ড হয়ে গেল। এবার পূর্বে করা হয়েছিল, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল, পূর্বে করা হয়েছিল, হ্যাড বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার এক্ষেত্রেও মোডালসের ক্ষেত্রেও ওই কি কাকে? এ থাকা, এ থাকার সঙ্গে মোডালস থাকলে এম, হ্যাভ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল। এই এম গ্রুপটা সবসময় মনে রাখবে, এই এম গ্রুপটা কিন্তু এই টোটাল এম গ্রুপটা কিন্তু এটাকে বাদ দিয়ে এম গ্রুপ হচ্ছে না, কিন্তু সাউন্ডের একটা অংশ আমি এখানে দেখিয়ে দেওয়া আছে। কাকে করতে হয়? আমাকে যেতে হয়, আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হয়, মানে আই হ্যাভ টু গো, বাধ্যবাধকতা। যেতে হয়েছিল, করতে হয়েছিল, কাকে? এটা এটা করা হয়েছে, এটা করতে তে হয়, করতে হয়েছিল, আই হ্যাড টু, আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে দিয়ে হবে, হতে পারে আই শ্যাল হ্যাভ টু, ঠিক আছে। এবার এই তে হওয়া, এই ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ টু, বাধ্যবাধকতার ক্ষেত্রে মোডালস হ্যাভ টু, হ্যাজ টু, ভার্বের থার্ড ফর্ম। তোমাদের আবার বলা হচ্ছে এর প্রত্যেকটা ফর্ম খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, খুব গুরুত্ব দিয়ে দেখবে। প্রতিটা অংশে একটা, এখান থেকে শুরু হবে বাক্যগুলি, এগুলি তো এইটার ক্ষেত্রে লেগে যাবে। এর প্রত্যেকটা অংশ দিয়ে একটা করে বাক্য করতে হবে। আমি 2-3টে দেখিয়ে দিচ্ছি। যেমন অবস্থানে থাকা অব আছে, ঠিক আছে, তুমি লিখলে আমরা ভারতীয়, উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয় মানে আমরা হই ভারতীয়, উই আর ইন্ডিয়ান। যদি বলে আমরা ভারতীয় ছিলাম, যদি এটা ঠিক নয়, আমরা তো ভারতীয় আছি, যদি এরকম ছিলাম ছিল হয়, তাহলে উই ওয়ার। তাহলে আমি ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি ছাত্র হব, আই শ্যাল বি স্টুডেন্ট। এবার আমি ছাত্র হতে পারি, আমি আজ বৃষ্টি হওয়ার কথাটা বলতে হবে, সে একজন ডাক্তার হতে পারে, সে হবে, এরকম দিয়ে প্রত্যেকটা দিয়ে এখানে এই ফর্মে আসবে। আবার আমরা স্বাধীন, উই আর ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট, আমরা প্রায় 70 বছর স্বাধীন, উই হ্যাভ বিন, এখানে সময় থেকে হ্যাভ বিন। এক্ষেত্রে আর দেখো হ্যাভ বিন হয়ে গেল, এটা দেখো ছিলাম, ছিল থাকলে এবার সময় থেকে হ্যাড বিন, এরকম এর আবার এর প্রত্যেকটা দিয়ে এখানে আসবে। অর্থাৎ এই ঘর প্রত্যেকটা, এতে এখানে একটা দুটো, এখানে একটা দুটো, 3টে 4টে, এখানে প্রায় 8টা আছে, এর প্রত্যেকটা লাইনের এখানে 8টা করে বাক্য আসবে, এখানেও 8টা করে বাক্য আসবে। তুমি দেখবে এখানে টোটাল অনেক বাক্য আসবে। এবার এখানে আবার দেখো অবস্থানে থাকা, এরকমও হতে পারে, যেমন এক রাজা, সাবজেক্ট নেই, তাহলে কোথাও কিছু দেয়ার দিয়ে করতে হবে, দেয়ার ইজ এ কিং, এক রাজা ছিল, দেয়ার ওয়াজ এ কিং। গাছের ডালে একটি পাখি ছিল, দেয়ার ইজ এ, কোথাও অবস্থান, দেয়ার ইজ, দেয়ার দিয়ে করতে হবে। অর্থাৎ সাবজেক্ট না থাকলে এখানে একটা দেয়ার ব্যবহার করে নিতে হবে। এগুলিকে বলে প্রিপারেটরি একটা সাবজেক্ট, এই নিয়ে এইভাবে করতে হবে। তুমি যদি আস্তে আস্তে দেখো প্রত্যেকটা নিয়ে, তুমি দরকার হলে আমার কাছে প্রশ্ন করতে পারবে। রবিবার দিন,
মনে রাখতে হবে 7:30 থেকে ক্লাস 10, 8টায় 9, 8:30 8, তারপরে ক্লাস 7 9টায়, 9:30 6, 10টায় 5। তোমরা কিন্তু ইতিমধ্যেই তোমরা বাক্যগুলি লিখে প্রত্যেকটার উপরে একটা করে বাক্য লিখে আমাকে সেন্ড করবে। আমি দেখব তুমি ঠিকঠাক মতো এবং কতটুকু বুঝতে পারছো, তোমার কোনো অসুবিধা আছে কিনা, তাহলে রোববার দিনের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। আশা করি একটু মাথা খাটাবে, এগুলি অনেকবার তোমাদের করিয়ে দেওয়া আছে। এবার ভালো করে এইটা যেন কোনো রকম কোনো গড়মিল না হয়। এতে রিরাইট ফর্মস শেখা যায়, এতে যে কোনো বাক্য লেখা যায়, যে কোনো কিছু ফরমেশন মানে কমপ্লিট করতে পারবে তোমরা, আশা করি তাতে কোনো অসুবিধা হবে না। কারণ এইটুকু কভার করে অনেক ছেলে প্রচুর মার্কস পেয়ে থাকে এবং হায়ার সেকেন্ডারি ডিগ্রির ক্ষেত্রেও তাদের অন্তত ইংরেজি লিখতে গিয়ে খুব একটা বিশাল একটা অসুবিধা হবে না। অন্যান্য ফর্ম আমরা ইতিমধ্যে অনেক সময় ছেড়ে থাকি, তো এবার তো এটা দেখিয়েছি একে ফরমেশন 1 দিয়ে 1 2 3 এরভাবে আমরা দেখিয়ে দেবো। তুমি আশা করি তুমি এগুলি ভালো করে তবে মনে রাখবে আজকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার শুক্রবার, আমি কিন্তু এর মধ্যে আর কোনো ইংলিশের উপরে দেবো এরপরে ভয়েসটা দিয়ে দেবো শুধু, হ্যাঁ আজকেই দিয়ে দেবো। তাহলে এই দুটো ছাড়া দেবো না। আমার রবিবার দিন তুমি আমাকে একটা করে উদাহরণ করে তার আগেই আমাকে আগে সেন্ড করবে, আগেই অর্থাৎ শনিবারের মধ্যে সেন্ড করবে, আমি দেখে নেব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো। একটু পরেই আমি ভয়েসটা সেন্ড করছি।